যত বৃষ্টি পড়বে তত কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে, তাই আবারও নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। বৃষ্টি হলেই কিন্তু বিরিয়ানি আমাদের বাড়িতে হতেই থাকে, আশা করছি সবার বাড়িতেই হয় বিরিয়ানি, কিন্তু বৃষ্টি হলে বেশি জমে যায়। তো এই বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানিটা করছি। বাড়িতে মেহমান আসলে এভাবে বিরিয়ানি তৈরি করতে পারেন। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি। আমি 600 গ্রাম মতো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। ওটা আমি বেরেস্তা করব। আর এদিকে আমি 2.5 কিলো মাংস নিয়েছি। তো 2.5 কিলো মাংসকে আমি হালকাভাবে লেগ পিসগুলো কেটে কেটে নিয়েছি। এখন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে রাখবো। তারপর চলে যাব ফ্রাই প্যানে। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি 500 গ্রাম সাদা তেল দিয়ে দিব। তো আমি ওর মধ্যে 500 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তাটা করে নিব। তো আমি এর মধ্যে দিয়েছিলাম ঘি আর তেল, সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি। তারপর আমি দিয়েছি পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তা করব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি আর এলাচ। আর বেরেস্তা করার সময় হালকা একটু লবণ দিয়ে দিলে কিন্তু বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়েছি আমি। তারপর আমি বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিব। তার মধ্যে এদিকে আমি আলু সেদ্ধ করতে বসাবো। তার জন্য আলুটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি, যেভাবে আলু বিরিয়ানির আলু হয় সেরকম ভাবে কেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুড কালার দিয়েছি। তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। তারপর আমার বেরেস্তাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে লাল লাল। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আমার বেরেস্তা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এটাকে তুলে নিব। বেরেস্তা কিন্তু কোনো রকমই কালো করা যাবে না, কিন্তু তাহলে কিন্তু টেস্ট হবে না। তাই আমি ব্রাউন কালার করে বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যখনই একটু বাদামি কালার আসবে তখনই গ্যাসটা বন্ধ করলেই কিন্তু ওটা নাড়াচাড়া করলে বাদামি কালারটা চলে আসবে। ভালো মতো লাল হয়ে যাবে। আর এদিকে আমি বিরিয়ানির মশলাটাকে একটু ভেজে গুঁড়ো করে নিব। আর দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কিরকম, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিন্তু বিরিয়ানি খেতে সত্যি অনেকই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা আবহাওয়াটা সুন্দর। তো এর মধ্যে আমি বিরিয়ানিটা করছি। তারপর আমি এদিকে 2 কিলো বিরিয়ানি চাল নিয়েছি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বিরিয়ানি চাল ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে বড় বড় সাইজের হবে। তাই যত পারবেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর হবে। তাই আমি ভিজিয়ে রেখেছি। এদিকে আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকাভাবে আলু ভাজা, খুব একটা লাল করব না, না ভাজার মতোই হালকা করে একটু ভেজে নিব। খুব কড়া করে ভাজলে না এর মধ্যে একটা চামড়াটা খুব পুরো হয়ে যায় আর খেতে অতটা স্বাদ হয় না। তাই হালকা ভাবে ভেজে নিতে হবে আলুটা। আর না ভাজলেও হবে, আমি মাঝে মধ্যে কিন্তু আলু না ভাজা করেই কিন্তু বিরিয়ানি করি। তারপর আমি ওই তেলের মধ্যে এখন মাংসগুলো হালকা ভাবে ভেজে নিব, যাতে মাংসর কোনো গন্ধ না থাকে। তাই আমি হালকা ভাবে ভেজে নিব। আমি খুব একটা লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। তো হালকা ভাবে আমি মাংসটা এখন ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব একটা লাল করিনি, হালকা ভাবে ভেজেছি।
তো সব মাংসগুলো আমি এইভাবে ভেজে নিব। তো আমি নিয়েছি 2.5 কিলো মাংস, 2 কিলো চাল আর 2 কিলো আলু। তো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। মাংস ভাজার যে তেল ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বেরেস্তা। যে বেরেস্তা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তা হাফ পরিমাণ আমি মাংসের মধ্যে দিয়েছি আর হাফ পরিমাণ আমি রেখেছি, ওটা ভাতে ব্যবহার করব। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি আর একটু আদা রসুন পেস্ট দিব, কারণ আদা রসুন পেস্টটা একটু কম হয়েছে, আর একটু আমার লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যেটা আমি গুঁড়ো করলাম সেটা আমি এখানে কিছুটা ব্যবহার করেছি, আর ভাতে কিছু ব্যবহার করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর গোটা গরম মশলা দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা, এলাইচি, তারপর কাবাব চিনি। মোটামুটি সব গরম মশলা আমি ব্যবহার করেছি। আর তারপর দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পর আমি দিয়েছি এর মধ্যে মিঠা আতর দিয়েছি আমি 2 ঠোপা মতো, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল, তারপর কেওড়ার জল, এগুলো আমি দিয়েছি। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আমি একটু মাখিয়ে নিব ভালো করে। তো এগুলো মাংসতে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে এই মশলাগুলো দিয়ে 1 ঘন্টা মতো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়। আর আমি এখানে আমি একটু পানি অ্যাড করেছি, খুবই অল্প পরিমাণ আমি পানি অ্যাড করেছিলাম, দিয়ে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে তারপর আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা রান্না করে নিব। তো মাংসটা আমি রান্না করব। মাংসটা আমার হতে থাকুক, আমি এদিকে ভাতের জন্য পানি চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি তেজপাতা, তারপর হচ্ছে কিশমিশ, তারপর দিয়ে দিব আলু বখরা, তারপর দিব কাজু বাদাম, তারপর দিব দারচিনি, এলাচ, তারপর একটু সাদা তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শাহি জিরা, তারপর মাংসটা আমি আবারও নাড়াচাড়া করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আজকের বিরিয়ানিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। যখনই আমি নতুন নতুন ভিডিও দিব তখন কিন্তু আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। আর এখন আমি ঠিক মতো লং ভিডিও দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আর সবার ভিডিও কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছি না। আশা করছি খুব তাড়াতাড়ি আমি ঠিক মতো ভিডিও দিব আর সবার ভিডিও দেখব। মাংসটা আমি কষে নিচ্ছি, এদিকে ভাতও আমার ফুটে গেছে। মাংস কষা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার আমি ভাতটা দমে দিব, তার জন্য দিয়েছি আমি ভাতটা ঝরিয়ে নিয়েছি ওই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি, তারপর হচ্ছে
মাংসর মশলা কিছুটা তেল যেগুলো থাকে এগুলো কিন্তু নিচে দিতে হয়, আর দিয়েছি লিকুইড দুধ। তারপর আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি খুব বড় হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ির মধ্যেই আমি ছেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে দিচ্ছি বেরেস্তা, তারপর বিরিয়ানি মশলা, তারপর দিব আলু এবং মাংস। আমরা যেভাবে বিরিয়ানি দম দিই সবাই সেভাবে দিব। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি সব মাংসই দিয়ে দিলাম। একবার এভাবে বিরিয়ানি করে দেখুন, অনেক সুন্দর হয়, অনেক খেতে অনেক সুন্দর টেস্টি। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু দমে দেওয়া হয়ে গেছে। এবার আমি সব মশলাই দিয়ে দিলাম। এর মধ্যে দিব কেওড়ার জল, তারপর গোলাপ জল, মিঠা আতর সবকিছু দিয়ে আমি দমে বসিয়ে দিব এখন। তো এইভাবে বিরিয়ানি করবে। সবাইকে বলছি, নতুন বউদেরকে বলছি, নতুন রাঁধুনিদেরকে বলছি, এভাবে বিরিয়ানি করলে কিন্তু খুবই সহজভাবে হয়ে যাবে। আর বাড়িতে মেহমান আসলে অনেক অনেক তারিফ পাবে। এভাবে বিরিয়ানি তৈরি করুন, আর বেশি বিরিয়ানি করতে গেলে এভাবেই তৈরি করবেন। আমার কিন্তু আজকে অনেকগুলো বিরিয়ানি হয়েছে। তো এইভাবেই তৈরি করুন। আর আমি শেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেক সুন্দর স্বাদ আসে। তো সবগুলো আমি দিয়ে এখন দমে বসিয়ে দিব। আর দমে বসাবার সময় নিচে একটা রুটি বানানো তাওয়া দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দমটা ঠিক মতো হবে। আর এখন আমি দিয়ে দিলাম একটু কালার, দুধের সঙ্গে মিশিয়ে হালকাভাবে দিয়ে দিয়েছি। এখন বিরিয়ানি আমার কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।